আমার মনে হয় এখানে কোনো খবর রয়েছে যার বিস্তারিত জানা দরকার। শুনতে চাচ্ছি, যে কেউ একজন কি বলবে? হায় আফসোস আমার, এই সকল মহব্বতের প্রতিদান দেখুন। দেখছেন তো আপনার সহধর্মিনীর সাথে সে কি আচরণ করেছে। এর শাস্তি কি? সে আপনার সহধর্মিনীর প্রতি কুদৃষ্টি পোষণ করেছে। তাকে কঠিন শাস্তি দিয়ে জেলখানায় নিক্ষেপ করুন। বানু জুলেখা মিথ্যা কথা বলছে জনাবে মালিক। আমি দেখেছি জনাবে আলী, ইউজারসিফ কৌশলে বানু জুলেখার কক্ষে প্রবেশ করছে। আলী জনাব, আমি এর বিপরীতে যে কোনো দলিলই নিয়ে আসি না কেন সেটা আপনার কাছে গ্রহণযোগ্যতা কখনোই পাবে না। কারণ এতে বানু জুলেখার সম্মানহানি ঘটবে এবং আপনি তার পক্ষে রায় দেবেন। আর কারো সাহসও নেই সত্যটা বলার। আপনিও নিশ্চয়ই সেটাই চাইবেন। এর থেকে বেশি ক্রোধের সৃষ্টি করো না। আমি দলিল ও সাক্ষী দেখতে চাই। আমি আসল গুনাহগারকে ধরতে চাই। আমার না আছে গুনাহ না করার কোনো দলিল, আর না আছে কোনো সেবিকা যে আমার পক্ষে সাক্ষ্য দেবে। সুতরাং তুমি দণ্ডিত। এর শাস্তি অবশ্যই পাবে। আমি এর জন্য প্রস্তুত রয়েছি জনাবে মালিক। তবে হাকিকত হচ্ছে সে আমাকে তলব করেছে এবং মিলনের ইচ্ছা পোষণ করেছে। আর এটা প্রমাণ করতে আমার নিজস্ব খোদা ব্যতীত আর কোনো সাক্ষী নেই। তুমি জুলেখার নির্জনতার সুযোগে প্রবেশ করেছ। করিমামা সাক্ষী রয়েছে। সকলেই জানে বানু জুলেখা অপরাধী, কিন্তু তার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার সাহস নেই কার। তোমার সাক্ষীকে হাজির করো এবং সাক্ষ্য দিতে বলো। খোদা ব্যতীত আমার তো আর কোনো সাক্ষী নেই। যদি আমাকে একাকে ছেড়ে দেন তো আমাকে সর্বাপেক্ষা কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। আপনি কি চাইছেন, এই গোলামের কথা গ্রহণ করতে? যদি নিজেকে নিষ্পাপ প্রমাণ করতে না পারো তাহলে এই মুহূর্তে প্রাণ বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত হও। জনাবে আলী, আমি নিজে দেখেছি ইউজারসিফ রাজমহলের দিকে আসছিল। আসবার পথে সে বাচ্চাটির সঙ্গে খেলা করে এবং তারপর কৌশলে এই সপ্ত দরজা দিয়ে ঢুকে একটা একটা করে দরজা বন্ধ করছিল। আমি নিজের কক্ষে বিশ্রামরত অবস্থায় ছিলাম। তাকে নিজের শিয়রে দেখে চিৎকার করে সাহায্য চাইছিলাম, আর তখন সে পালাতে লাগলো। রুদামুনকে এখানে রাখো। ইউজারসিফের উচিত এখানেই শাস্তি পাওয়া। আমার সাক্ষী আছে। কে তোমার সাক্ষী? নিয়ে এসো তাকে। এই মুহূর্তে তাকে তলব করো। জি জনাবে মালিক, অবশ্যই আমি সাক্ষীকে হাজির করে সত্যটা প্রমাণ করে দেব। সে না আমাকে চেনে, আর বানু জুলেখাকেও চেনে না। সে না আমাকে সমর্থন করবে, আর এমনও নয় বানু জুলেখার সাথে তার কোনো দুশ্মনী রয়েছে। সে তোতা পাখির মতো সত্যটা বলে যাবে, আর এতে কার লাভ হচ্ছে আর কার ক্ষতি হচ্ছে সেটা সে বুঝবে না। সে কে? শাস্তি পাবার পূর্বেই তাকে এখানে তলব করো। আমার সাক্ষী সেই শিশুটি যার কান্না আপনি এখনো শুনতে পাচ্ছেন। তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? না জনাবে মালিক, আপনার কাছে আমি তাগাদ করছি ওই শিশুটিকে দয়া করে এখানে নিয়ে আসুন, তাহলেই সত্য প্রমাণিত হয়ে যাবে। একজন নবজাতক সাক্ষী দেবে? সে তো এখনো কথা বলতেই শেখেনি। ঠিক আছে, বলুন তাকে নিয়ে আসতে।
দরুদ আলী জনাব পুতিফার। সে আমার ফুফাতো বোন সিতেনে এবং তার সন্তান কিসেন। বলো তাকে সাক্ষী দিতে। কিসেনের কথা বলো। যা তোমাকে খোদাতালা শিক্ষা দিয়েছে তা তুমি এখানে বলো। বলো কিসিনে। একাত্মবাদী খোদার ফরমানে তার একটি বাক্য বলবো। পিরান সামনের দিক থেকে ছেঁড়া থাকলে জুলেখা নিষ্পাপ, ইউসুফ গুনাহগার। আর যদি পিরান পেছনের দিক থেকে ছেঁড়া থাকে তবে জুলেখা পাপী, ইউসুফ নিষ্পাপ। তুমি কি করে কথা বললে লক্ষ্মী সোনা আমার? তুমি নিজের কান্না দ্বারা আমাকে ধোঁকা দিতে চেয়েছিলে। আসলে নারীদের প্রতারণার ফাঁদ খুবই বিশাল। আমি যে অপবাদ তোমাকে দিয়েছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করছি আমাকে আর জুলেখাকে ক্ষমা করবে এবং এই ঘটনা সব সময়ের জন্য গোপন রাখবে। কারো অধিকার নেই এই ঘটনা সম্পর্কে কাউকে কিছু বলার। যদি এই ঘটনা কেউ প্রকাশ করে থাকো তাহলে তাকে কঠিন শাস্তি দেব। চলে যাও। কি ঘটলো আমি তো কিছুই বুঝলাম না। একটা শিশু কিসেনে, সিতেনের সন্তান, সে কথা বলেছে এবং সবকিছু প্রকাশ করেছে। একজন নবজাতক শিশু কি করে কথা বলতে পারে? কিন্তু সে তো বলল। কিন্তু কিন্তু এটা কি করে সম্ভব? আমি জানি না। ইউজারসিফ তাকে বলতে বলল এবং সে সব সত্যি সত্যি বলে দিল। অবাক করার বিষয় হলো শিশুটি একত্ববাদী খোদার নাম করে কথা বলা শুরু করে দিল। এটা জাদু। যদি বাচ্চাটি কথা বলেও থাকে তার জাদু ব্যতীত আর কিছু না। ইউজারসিফকে যা দেখছেন সে আসলে তা নয়। সে জাদুকর। সে বাচ্চাটাকেও জাদু করে ফেলেছে। আমার বিপক্ষে কারো সাক্ষী দেওয়ার সাহসী ছিল না, শুধুমাত্র এই শিশুটি। বানু, সে জাদুকর। সে জাদুকর এবং সে সবাইকে জাদু করে ফেলেছে। আমি বন্ধ করো কারি মামা।